বরবাদ দেখেছি, কিন্তু আমি নতুনত্ব কিছু পাইনি। এই প্ল্যাটফর্মের ছবি আমরা 200 দেখছি এর আগে। ঈদের যে কারোর ছবি গেলেই দর্শক ছবি দেখবে। বাংলাদেশে টম ক্রুজও যদি 1 কোটি 1.5 কোটি টাকা ছবি করে, শাহরুখ খান উঠায় আনা সম্ভব না। হলগুলো থেকে কতটুকু রেভিনিউ কালেকশন আসে, এগুলো আমাদের মুখস্থ। একজন স্টার, তার যদি কনফিডেন্সই না থাকে যে আমি আমার দর্শক ধরে রাখবো, ঈদে আমার দর্শক তো ঈদে এমনিই ছুটিতে দর্শক যাবে, ঈদের যে কারোর ছবি গেলেই দর্শক ছবি দেখবে, বিষয়টা এরকম। কিন্তু আমাদের যে স্টার, সুপারস্টার, মেগা স্টার, আমার মনে হয় সাকিব ভাইয়ের যে দর্শকগুলো আছে, সে দর্শকগুলোকে আমার কন্টিনিউ বছরে রোলিং করানো উচিত। তাইলে আমার মনে হয় দর্শকগুলা হবে। আর আপনি যে বলছেন অনেক বাজেট অ্যাকচুয়ালি বাজেট কোথা থেকে কিভাবে উঠতেছে এটা আমি নিজেও ফ্যাক্ট না। আমার জানা মতে বাংলাদেশে টম ক্রুজও যদি 1 কোটি 1.5 কোটি টাকা ছবি করে, সে টাকার ছবি বাংলাদেশ থেকে শাহরুখ খান উঠায় আনা সম্ভব না। এটা আমি ফিল করি আর কি। কারণ আমি নিজে আর্টিস্ট, যেহেতু আমার ছবি যখন রিলিজ হয় বা অন্যান্য ছবিও যখন রিলিজ হয়, যখন ছবিগুলো হলগুলোতে যায়, হলগুলো থেকে কতটুকু রেভিনিউ কালেকশন আসে, এগুলো আমাদের মুখস্থ। সো কীভাবে কোথা থেকে টাকাগুলো কালেকশন হচ্ছে এটা আমার জানা নাই, বোধগম্য না। বাট আমার কাছে ধারণা সেটা হচ্ছে যে 1-1.5 কোটি টাকা 2 কোটি টাকা ছবি যদি বানানো হয়, শাহরুখ খানকে দিয়ে বাংলাদেশে টাকা ওঠানো সম্ভব না। 1600 হল ছিল তখন, এখন হল মাত্র 100। তা আপনার সেই 10 কোটি থেকে মুখে বলা আর ইনকাম করে এনে দেখানো, এটা তো টাফ একটা ব্যাপার। এখন চাইলেই আমি আমার মতো করে বিভিন্ন গ্রুপে পোস্ট দিতে পারতেছি, চাইলে আমার ফ্যান বেসরা বিভিন্ন গ্রুপে পোস্ট দিচ্ছে যে আমার এই হল থেকে গ্রস কালেকশন 2 কোটি টাকা। এটা আপনি কি চেক করতে যাচ্ছেন না? তা যেহেতু চেক করতেই যাচ্ছেন না, এখন এখানে বিশ্বাস করা অবিশ্বাস করার কিছু নাই। আপনাকে চিন্তা ধরেই নিতে হবে যে আসলে অ্যাকচুয়ালি যে প্রযোজক, সে কয় টাকা বিজনেস করলো। কারণ অনেক ছবি এর আগেও আপনি দেখছেন সুপার বাম্পার হিট, প্রযোজক আর জীবন আর ছবি বানায় নাই। তো বাম্পার হিটই যদি হবে, তাহলে প্রযোজক কেন বালাই চলে যাবে? পরবর্তী কিসে প্রযোজকই তো হারাই গেছে। তো বাম্পার হিট ছবি যদি হয়, তাহলে প্রযোজক তো আসার কথা, আর একটা ছবি অন্তত বানানো উচিত। সে প্রযোজক তো হারাই গেছে, গায়েব হয়ে গেছে। তা যাই হোক, আমি এটা বলবো না। আমি চাই এজ এ আর্টিস্ট হিসাবে আমাদের সব ছবি ভালো যাক, আমাদের দর্শকরা সবাই হলে যাক, আমাদের প্রযোজকরা লগ্নিকৃত টাকা ফেরত আনুক, আমাদের বাংলা চলচ্চিত্র আরও উপরে চলে যাক, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি টিকে থাকবে। না, আমি বরবাদ দেখেছি, কিন্তু আমি নতুনত্ব কিছু পাইনি। কারণ আমি বরবাদের যে সিনগুলা বলছেন, বরবাদের যে কাটিংগুলা বলছেন, যে অ্যাকশনগুলা বলছেন, সেই অ্যাকশনগুলো আমরা অনেক আগে দেখে আসছি। এমন যদি হতো যে গল্পের প্ল্যাটফর্মটা একটা মেয়েকে ভালোবেসে তাকে না পেয়ে তাকে মেরে ফেলতেছে, এই প্ল্যাটফর্মের ছবি আমরা 200 দেখছি এর আগে। এটাকে যদি একটু অন্য প্ল্যাটফর্মে আনা যেত, সোশ্যাল কাজে এই অ্যাকশনগুলা দিয়ে যদি ঢুকানো যেত, এইভাবেই যদি প্রেজেন্টেশনটা করা যেত, আমার মনে হয় আরও বেশি ভালো হতো আর কি। গতবার ফাইনালে ক্যাপ্টেন তো আমি একটা টিমের, সো এটা তো অর্গানাইজাররা জানে। বাট এবার অনেক বড় অর্গানাইজ করছে। এবার ওয়ালটন আছে, বসুন্ধরা আছে, টি স্পোর্টস আছে, আকিস গ্রুপ আছে, গোন্সমাইন আছে, হার্লেন আছে, এরপরে স্বপ্নধারা আছে। অনেক বড় অনেক বড় একটা ব্যাপার। সো সব কিছু মিলিয়ে ফাইনাল ম্যাচটা পর্যন্ত আমাদের প্রতিটা ম্যাচ লাইভ করতেছে স্টেডিয়ামে, যেহেতু খেলা। সো প্রতিটা চক আউট সাজানো। এবার আমার মনে হয় না কোনো ধরনের বিভ্রান্তি হবে, কোনো ধরনের প্রবলেম হবে।